আসসালামু আলাইকুম। ঠান্ডা জ্বরে মুখে রুচি বলতে কিচ্ছু নেই। তো যাই খাই তাই যত মজার কিছুই খাই মজা লাগে না। তো ভাবলাম যে একটু ভর্তা ভাত করে খেলে হয়তো মুখে রুচি ফিরে আসবে। তো যেই চিন্তা সেই কাজ। এখানে হচ্ছে আমি চেপা শুটকি ভর্তা করেছি। তার সাথে হচ্ছে একটু কাগজি লেবুর রস নিয়েছি। এটা খেতে এত মজা লেগেছে গরম ভাত দিয়ে। যেহেতু কয়েকদিন ধরে তেমন কিছু খেতে পারি না। মোট কথা আমার ফুল ফ্যামিলি হচ্ছে ঠান্ডা জ্বরে ভুক্তভোগী। তাই হচ্ছে আমিও খাচ্ছিলাম আর আমার হাসব্যান্ডও আমার সাথে খাবারটা একটু টেস্ট করতেছিল। তো যাই হোক আপনাদের সাথে আজকে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া আর তার সাথে থাকবে চাপা শুটকি ভর্তা। আশা করছি সম্পূর্ণ ভিডিও সাথেই থাকবেন। তো যাই হোক আমি হচ্ছে রুমের ভিতরে কিন্তু ভাত তারপরে ভর্তার জন্য সব কিছু একদম প্রস্তুত করে ফেলেছি। তখন আমার কাছে মনে হলো যে অল্প একটু তরকারি বাইরে রান্না করলে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তার পাশাপাশি আমার ভিডিওটা তৈরি হয়ে যাবে। আমার ভয়েস দিতে এত পরিমাণ কষ্ট হচ্ছে, আপনাদের শুনতে হয়তো অনেক বেশি কষ্ট হচ্ছে। তো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শরীরটা এত পরিমাণে খারাপ, তার পাশাপাশি আবার কালকে থেকে প্রেশারের অনেক বেশি সমস্যা করতেছে। প্রেশার একদম হাই হয়ে যাচ্ছে। তো যাই হোক কালকে হচ্ছে আর ডাক্তারের কাছে যাওয়া হয় নাই। আজকে সকালবেলা বড় ছেলেকে নাস্তা টাস্তা তৈরি করে দিয়ে স্কুলে পাঠিয়ে ছোট ছেলেকে স্কুলে দিয়ে তারপরে ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার দেখিয়ে আসতে আসতে 12টা বেজে গেছে। তখন চিন্তা করলাম যে ঝটপট কী রান্না করা যায়। তো বাসায় যেহেতু একটা চাল কুমড়া আছে, ভাবলাম যে অল্প কিছু চিংড়ি মাছ নিয়ে যাই, চাল কুমড়া দিয়ে রান্না করলে মজাই লাগবে। তো আপনার ভাইয়া বলতেছিল যে একটা ইলিশ মাছ নিয়ে যায়। পরে আমি বললাম যে না, এমনিতেই সবার ঠান্ডা জ্বর, ইলিশ মাছ খেলে তো ঠান্ডা আরও বেশি বেড়ে যাবে। তো যাই হোক চিংড়ি মাছটা হচ্ছে আমার ছোটো ছেলে বড় ছেলে দুজনে অনেক বেশি পছন্দ করে। আর আমি এদিকে হচ্ছে চিংড়ি মাছটা হচ্ছে প্রথমে তেলের উপর হালকা একটু ভেজে নিতেছি। তারপর হচ্ছে আমি মশলাটা দিয়ে দিব। অনেকে অনেকভাবে রান্না করেন, তবে আমি কিন্তু এভাবে রান্না করে থাকি। আর যেহেতু সরিষার তেলের রান্না, একদম খাঁটি সরিষার তেলের রান্না, এটা কিন্তু খেতে এমনিতেও মজা লাগে। তার উপর আবার লাকড়ির চুলার রান্না। তো যাই হোক এখানে আমি হালকা একটু সজের গুঁড়া, হলুদ, মরিচ আর হচ্ছে লবণ দিয়ে অল্প একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে বেশ কিছু সময় ভালো করে কষিয়ে তারপর হচ্ছে রান্নাটা করব। তো আসলে আমরা যখন অসুস্থ থাকি তখনই বুঝতে পারি যে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। সকালে এত পরিমাণ খারাপ লাগতেছিল, মনে হচ্ছিল না যেন আমি আর বেঁচে থাকবো, এত পরিমাণ খারাপ লাগে। বিশেষ করে হচ্ছে প্রেশার এমন একটা জিনিস যে চোখ মুখ একদম অন্ধকার হয়ে আসে, মনে হয় না যেন চোখ মেলে তাকায়। কার কেমন লাগে জানি না, তবে আমার আসলে এমনই লাগে। ঘাড়টার খিচে ওঠে, বমি বমি হয়, একদম মনে হয় যে চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাকি। শুয়েও থাকা যায় না, শুয়ে থাকলেও ঘাড় ব্যথা করে। তো যাই হোক আমার আসলে কিছু বলার নেই। যারা আসলে প্রেশার এরকম হয়, কার কেমন হয় জানি না, কে কী করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি আসলে প্রাথমিক চিকিৎসা বাসায় বলতে গেলে সকালবেলা হচ্ছে আমাকে প্রচুর মাথায় পানি দেওয়া হয়েছে। আমার হাজব্যান্ড প্রায় 1 ঘন্টা ভরে আমার মাথায় পানি দিয়েছে। আর হচ্ছে তার সাথে লেবুর টক, তারপরে হচ্ছে আপনার তেঁতুল, এগুলোকে আসলে গুলে খায়, তারপরে আমার একটু ভালো লাগে। তো যাই হোক আমি কিন্তু মাছটা সুন্দর করে কষিয়ে এর উপর হচ্ছে চাল কুমড়াটা দিয়ে দিয়েছি। আর মাছটা কিন্তু ভালো করে কষিয়ে আমি কিন্তু আর তুলব না, কারণ যেহেতু চিংড়ি মাছ এটা একটা শক্ত মাছ, এটা আর তোলার প্রয়োজন নেই। তবে চাল কুমড়াটা কিন্তু যদি আসলে এখানে সার বিষ না থাকতো, আমাদের গাছের একদম বাড়ির এরকম থাকতো, তাহলে কিন্তু ওই পানি দিয়ে কষানো হয়ে যেত। যেহেতু আসলে এখন বাজারে তো সার বিষ থাকবেই, এর জন্য হচ্ছে আবার অল্প একটু পানি দিয়ে তারপরে এটাকে কষানোর জন্য ঢেকে দিলাম। তবে আজকের রান্নাটা কিন্তু আমি করতেছি, সে হচ্ছে বসে বসে আমার সাথে গল্প করতেছে। আমি বলতেছিলাম যে তুমি যাও গোসল করো, সে একটু বাইরে বের হবে। তো বলতেছে তুমি একা একা বসে থাকলে তোমার ভালো লাগবে না, এর জন্য বসে আছি। তো যাই হোক আমি কিন্তু যখনই রান্না করি, রুমে হোক বাহিরে হোক, সে যদি বাসায় থাকে সবসময় আমাকে টুকটাক হেল্প করে, কুটাকাটি বা কোনো কিছু প্রয়োজন হলে, বিশেষ করে ভর্তা, এসব কিন্তু সবসময় সে নিজের হাতে করে। তার কাছে এই ধরনের কোনো লজ্জা নাই যে কে কী বললো বা বলবে। তো যাই হোক আসলে সবার মন মানসিকতা কিন্তু এক না। আমি ছোটোবেলায় দেখতাম আমার আব্বা যখন চাকরি করতো, তখন হচ্ছে ইটভাটায় আমার আব্বা ম্যানেজারি করতো। তখন আমার ভাই বোন দুজনেই ছোটো ছিল, একদম 1 বছরের পিঠাপিঠি। আমিও ছোটো ছিলাম তখন, আমি মনে হয় ক্লাস 3-তে না ক্লাস 2-তে পড়ি। তো যাই হোক তখন আমার আব্বা আমার মাকে বলতো যে তুমি ওদেরকে ঘুমাইয়ে দাও বা খাওয়া দাওয়া করা সন্ধ্যা হলে, এরকম হাটের দিন। তো আমার আব্বা মাছ কাটা থেকে শুরু করে তরকারি রান্না করা সব কিন্তু আমার আব্বাই করতো। তো যাই হোক এই বিষয়টা কিন্তু আসলে একটা, অনেকেই নেগেটিভভাবে চিন্তা করে, এটা কিন্তু একটা আসলে মধুর সম্পর্ক।
স্বামী যদি স্ত্রীর কাজে হেল্প করে এখানে কিন্তু আসলে লজ্জার কিছু নাই। কারণ হচ্ছে যে আমার যেহেতু ২ টা ছেলে থাক মেয়ে থাক, ছেলে মেয়ে যতই থাক তারা তো পড়াশোনার জন্য বাহিরে থাকে বা স্কুল কলেজে থাকে। তো একটা মানুষের ভালো লাগা খারাপ লাগা লেগেই থাকে। অতএব তাকে হেল্প করার জন্য যদি সে স্বামী হিসেবে একটু হেল্প করে এখানে কিন্তু ক্ষতির কিছু নাই। তো যাই হোক গল্প-সল্প করতেছিলাম দুজনে। তো তাকে পাঠিয়ে দিলাম যে রুমের ভিতরে যে আমি একটু ভাত বসিয়ে দিয়ে আসছি সেটা দেখার জন্য। সে হচ্ছে ভাত দেখতে গেছে। আর এদিকে হচ্ছে আমার চাল কুমড়াটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। যেহেতু আমি অনেকটা সময় ভরে কষালাম এর জন্য একদম অল্প করে ঝোল দিলাম। কারণ আমার বাচ্চারা তো ঝোল খেতে পছন্দ করে না। এর জন্য হালকা একটু ঝোল দিয়ে দিলাম। বর্তমানে আকাশের পরিস্থিতি এত পরিমাণ খারাপ থাকে, এই ১০ মিনিট পর পরে আকাশের রং চেঞ্জ হয়ে যায়, কী আর বলবো। এর জন্য এই যে এখানে পাশে হচ্ছে যে রান্নার জায়গা করে দেওয়া হয়েছে, এটা কিন্তু সুন্দর করে একটু পরিপাটি করব, সেই সুযোগটাও পাচ্ছি না, এদিকে শরীর খারাপ, তার জন্য করতে পারতেছি না। তো যাই হোক এখানে হচ্ছে ২ টা ধনিয়া পাতা হয়েছিল, তো ভাবলাম যে ভর্তাতে দিলে ভালোই লাগবে। আর বাজার থেকে একটু ধনিয়া পাতা নিয়ে আসবো, মনে ছিল না যে চাল কুমড়ায় দিব, খুব তাড়াহুড়া করে চলে আসছি। এই তো আমার তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, একদম মাখা মাখা একটা কালার চলে আসছে। জানি না দেখতে কেমন লাগতেছে, তবে কিন্তু খেতে ভীষণ মজা লেগেছে। অনেক দিন পর হচ্ছে চাল কুমড়া আর চিংড়ি মাছ খেলাম। আস্তে আস্তে করে একটু একটু খাচ্ছি। আমরা কিন্তু চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরুর মাংস, তারপর হচ্ছে বেগুন, মোট কথা অ্যালার্জি জাতীয় যত খাবার সমস্ত সব কিছু আমাদের জীবন থেকে উঠে গেছিলো। তো যাই হোক আমার হচ্ছে তরকারিটা করা শেষ। আর এখানে আমি হচ্ছে ভর্তার জন্য পিস নিতে হচ্ছে, কাঁচামরিচগুলো আগে ডলে নিতেছি। ফার্স্ট টাইম হচ্ছে এভাবে ভর্তা করতেছি, আমার কিন্তু ভীষণ ভালো লাগতেছে, কারণ একদম নিমিষ হয়ে যাচ্ছে, খুব দ্রুত হয়েছে। এটা হাতে তৈরি করতে গেলে কিন্তু হাত জ্বালাপোড়া করে। যদিও আমি হাতে তৈরি করি না, ছেঁচে নিতে আমি ভর্তাটা তৈরি করি। তো এটাতে করাতে মনে হয় একটু অন্যরকম মজাও লেগেছে, মানে পেঁয়াজ রসুনটা একটু আধা ভাঙা হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল ভর্তাটা। তো আপনারা কে কে এরকম করে ভর্তা তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় বন্ধুরা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখতে দেখতে চলে এসেছেন, ছোট্ট একটা লাইক দেন নাই, অবশ্যই ছোট্ট একটা লাইক দিবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন, জানি আমি আগের মতো ভয়েস নিয়ে আপনাদের সামনে ফিরে আসতে পারি। এভাবে ভয়েস দিতে আমারও অনেক বেশি খারাপ লাগতেছে। তো যাই হোক আমি হচ্ছে যেহেতু পেঁয়াজটা খুব সুন্দর করে আধা ভাঙা হয়ে গেছে, এখন হচ্ছে মাছটা দিয়ে দিচ্ছি। যে এই মাছটাকেও কিন্তু আমি সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে তারপর হচ্ছে তেলে ভেজে তারপরে হচ্ছে এখানে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে মাছটা কিন্তু খুব সুন্দর করে ধুতে হয়, তা নাই কিন্তু শুটকি মাছ যেহেতু গন্ধ আসে। তো যাই হোক আমি হচ্ছে ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। আর ধনিয়া পাতাটা দিয়ে হালকা একটু সুন্দর করে মিশিয়ে নিব, যাতে করে সব মানে সম্পূর্ণ ভর্তার সাথে মিশে যায়। আমার কাছে যে কোনো ভর্তায় অনেক বেশি মজা লাগে, কারণ হচ্ছে ভর্তা ভাতের স্বাদ অন্যরকম। তো আমি এটা কিন্তু রসুন পেঁয়াজ দিয়ে তেল মরিচ পেঁয়াজ ভেজেছিলাম, তারপরে হচ্ছে এখানে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম, জানি আরেকটু স্বাদটা বেড়ে যায়। কারণ ভর্তাতে পরিমাণ মতো যদি সরিষার তেল পড়ে তাহলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো একটু ঝাল ঝাল হয়েছিল, খেতে কিন্তু ভীষণ মজা লেগেছে। যেহেতু জ্বরের মুখ, ঠান্ডার মুখ, একটু ঝালই ভালো লাগবে। তো আমি এখানে হচ্ছে অল্প করে কিছু ভাতও নিয়ে আসছি, যে পাটায় মেখে যখন ভাত খেতাম তখন অনেক মজা লাগতো। তো এটাও তো পাটার মতো হয়, এর জন্য ভাবলাম যে অল্প একটু ভাতও খাবো। আমি আমার জন্য অল্প করে নিয়ে আসছি, জানি না যে আসলে আপনার ভাইয়াও খাবে, তো সে বলতেছিল যে আরেকটু করে বেশি করে নিয়ে আসতা। তো যাই হোক অল্প একটু লেবু চিপড়ে নিলাম, আর তার সাথে গরম গরম ভাত, খেতে কিন্তু ভীষণ মজা লাগতেছিল। তো আমার খাবার দেখে কিন্তু সে আর লোভ সামলাতে পারলো না, বললো দাও দেখি একটু কেমন হয়েছে। খেয়ে বলতেছে সত্যি অনেক মজা হয়েছে, কারণ তার মুখের রুচি মানে চলে গেছে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।